জয়েন ফ্রেন্ডস, ওয়েলকাম টু বেঙ্গল ফিজিক্যাল একাডেমি। তো ফ্রেন্ডস, আজকের আমাদের মধ্যে একজন স্টুডেন্ট উপস্থিত আছে। ও মাধ্যমিকের পরীক্ষা দিয়েছে, ও স্বপ্ন দেখছে ডিফেন্সে চাকরি করবে, কিন্তু হাইট কম আছে। যাদের হাইট কম আছে, যারা ডিফেন্সে স্বপ্ন দেখছো চাকরি করবে ভাবছো, ইন্ডিয়ান আর্মি, বিএসএফ, সিআরপিএফ, তাদের উপরে আজকে আমি কিছু ভিডিও বানাবো। যারা মাধ্যমিকের পরীক্ষা হয়ে গেছে, এইচএস এর পরীক্ষা হয়ে গেছে, তাদের জন্য বলছি তোমরা ভিডিওটা খুব মন দিয়ে শুনবে, কারণ তোমাদের কিন্তু এখন এগিয়ে আসতে হবে। যেহেতু তোমরা প্রত্যেকে স্বপ্ন দেখো যে মাধ্যমিকের পরে একটা সরকারি চাকরি করবো, গভর্নমেন্ট হোক, চাই সেন্ট্রাল গভর্নমেন্ট হোক, রাজ্য সরকার হোক, যে কোনো একটা তোমরা চাকরির জন্য তোমরা কিন্তু সব সময় তোমরা ঝাঁপিয়ে পড়ো, তার সঠিক তোমরা গাইডেন্স পাও না, তার জন্য কিন্তু তোমরা এখানে ওখানে ছড়িয়ে ছিটে যাও। আজকাল কিন্তু প্রচুর একাডেমি আছে, তোমরা প্রত্যেকে জানো, অনেক জায়গায় প্রতিষ্ঠিত। তোমরা 2 বছর 3 বছর আছো, প্রতিষ্ঠিত হতে পারছো না। তার উপরে কিছু তোমাদের আজকে ডিসকাস করবো। তো বিশেষ করে আজকের ফ্রেন্ডস, আমাদের মধ্যে যে স্টুডেন্ট আছে, ওর প্রথমে নাম জেনে নি। তোমার নাম বলো। বাপি দাস। জোরে বলো। বাপি দাস। কোথায় বাড়ি তোমার? কাকজোর। কাকদ্বীপ। কোন ডিস্ট্রিক্ট? সাউথ 24 পরগনা। আচ্ছা, তুমি এখন কোন ক্লাসে পড়ো? 11। মানে ক্লাস 10 এর পরীক্ষা দিয়েছো? ক্লাস 10 11 এ পরীক্ষা উঠবে। দিচ্ছি। হ্যাঁ। কবে রেজাল্ট আউট তোমার? মে মাসের 3 তারিখে। মে মাসে 3 তারিখে ক্লাস 10 এর রেজাল্ট আউট। তো বিশেষ করে আমাদের একাডেমির খবর কিভাবে পেলে? ফোনে ফোনে যোগাযোগ হয়েছে। আচ্ছা, এর আগে আমাদের এখানে এসেছিলে? না আসেনি। মানে আজকে ফার্স্ট দিন তোমার? না না, এরপরে একবার এসে কথা কথা বলে গেছি আপনার সাথে। দেখে গেছি। দেখে গেছিলাম কে কে এখানে। এসেছিলে? আমি আর আমার মা এসেছিলাম। কেমন লেগেছিল তোমার? ভালো লেগেছিল, এখানে গাইডেন্সও খুব ভালো আছে। সব দেখেছো? হ্যাঁ। রুম রুমও খুব ভালো। সবকিছু দেখেছো? হ্যাঁ। কোনো ডাউট আছে তোমায়? না, কোনো ডাউন নেই বলতে ফিরে আবার এখানে ফিরে আচ্ছা, এসেছি। এত একাডেমি থাকার পরে তুমি কেন আমাদের এখানে তুমি কেন আসবে? অন্য কেন কেন গেলে না? এখানে সবাইকে ভালোভাবে উৎসাহ করা হয় যে কিভাবে এগিয়ে যেতে হবে, তারপরে গাইডেন্স তো পিছন থেকে আসেই। আর থাকা খাওয়ার ব্যবস্থা ভালো আছে এখানটায়। তাই জন্য তুমি আমাদের এখানে ভর্তি হলে, তাই তো? আচ্ছা, কথা হচ্ছে যে তুমি আজকের যে এসছো, তোমার স্বপ্ন কি আছে? তারপর হচ্ছে টি আর্মিতে যাওয়ার। আর্মিতে। কথা হচ্ছে 160+ হাইট আছে, টেরিটোরিয়াল আর্মিতেও যেতে চাইছে। তো বিশেষ করে একটা কথাই বলবো আমি প্রত্যেককে, যারা যারা আমার ভিডিও দেখছো তাদের জন্য বলছি, যাদের হাইট নেই, যাদের মার্কস নেই, মাধ্যমিকের নাম্বার নেই, তাদের জন্য বলবো, মাধ্যমিকে তুমি পরীক্ষা দিয়েছো অনেকে, মাধ্যমিকের রেজাল্ট বেরিয়ে গেছে অনেকে, যাদের মার্কস নেই, মার্কস পার্সেন্টেজ কম আছে, তোমরা আমাকে চাইলে ফোন করতে পারো, আমি তোমাদের সলিউশনের রাস্তা বলে দেবো। যারা ডিফেন্সে যেতে চাইছো, যারা ইন্ডিয়ান আর্মি, এসএসসি, জিডি, নেভি, এয়ারফোর্স, আমি তাদেরকে বলবো। কথা হচ্ছে একটা কথা, দেখো, একাডেমিতে ভর্তি হলে হবে না, কিন্তু একাডেমি দেখতে হবে যে সেখানে তুমি গাইডেন্সটা পাচ্ছ কিনা, সেখানে টাকার পরিষেবাটা তোমার ঠিকঠাক আছে কিনা। সেখানে দেখতে হবে তোমায় যে প্রচুর পরিমাণে অনেক অনেক একাডেমিতে বাচ্চা আছে, সেখানে ভিড়ের মধ্যে তুমি কি করছো, শিখতে পারছো না। এই যে জিনিসগুলো তোমাকে বুঝতে হবে, কোথায় গেলে তুমি শিখতে পারবে, কোথায় গেলে তুমি শিখতে পারবে না। একটা কথা তোমাকে জানতে হবে, যেহেতু আমি একজন ন্যাশনাল গোল্ড মেডালিস্ট, বিগত 16 বছরের এক্সপিরিয়েন্স নিয়ে আজকে আমি এখানে ট্রেনিং করাচ্ছি, বহু স্টুডেন্টকে আমি সাকসেস করিয়েছি। এর আগেও টিআরমি রেজাল্টের আমি ভিডিও দেওয়া আছে, এসএসসি জিডি রেজাল্ট দেওয়া আছে, ওয়েস্ট বেঙ্গল পুলিশের রেজাল্ট বেরোবে, আমি দিয়ে দেবো। এর পরের বছর যে আমাদের ব্যাচ স্টার্ট হয়েছে, এখন অ্যাকচুয়ালি আমাদের মাধ্যমিকের ভর্তিটা চলছে। যারা মাধ্যমিকের পরীক্ষা দিয়ে দিচ্ছে, আজ 11 এর পরীক্ষা, যেসব স্টুডেন্টরা বিগিনার স্টুডেন্ট আসতে চাইছে তাদের জন্য আমাদের অ্যাডমিশন চলছে। বাকি যারা এসএসসি জিডি বলো আর টিআরমি বলো, অগ্নিবীর বলো, এই যে তোমাদের যে ব্যাচটা, এই ব্যাচটা আমাদের মে মাসে 1 তারিখ থেকে শুরু হচ্ছে, আবার নতুন ব্যাচ। এখন থেকে তোমরা নাম লিখিয়ে রাখতে পারো, আমাদের কিন্তু নাম লেখানো চলছে, কারণ আমাদের এখানে সিট এই মুহূর্তে নেই। যেহেতু মাধ্যমিকে যেসব স্টুডেন্ট আছে তাদেরকে শুধু অনলি ফর এখন ভর্তি নিচ্ছি। তোমরা যদি চাও, ভর্তি হতে চাও, ইমিডিয়েটলি কন্ট্যাক্ট করে তুমি তোমার নামটা লিখিয়ে নাও। কারণ প্রথমে এসে এখানে আমার ডাউটটা ক্লিয়ার করো। আমি আগেও বলেছিলাম, ভর্তি হলে হবে না। তোমার কাছে পয়সা আছে, তুমি ভাবছো একাডেমিতে ভর্তি হয়ে যাবে। দেখো, বারাইপুরে কিন্তু প্রচুর একাডেমি আছে, অনেক একাডেমিতে তোমরা এখানে আছে, তোমরা বুঝতে পারছো, গলি গলিতে একাডেমি আছে। তুমি কিন্তু বিভ্রান্ত দিয়ে অন্য কোথাও গিয়ে ফেসে গেলে কিন্তু ভুল করবে। আবারও বলছি, যদি একাডেমিতে ভর্তি হও, সেই একাডেমিতে গিয়ে বাচ্চাদের মুখ থেকে আগে জানো যে সেই একাডেমির পরিষেবা কেমন আছে, সেখানে ক্লাস কেমন হয়, সেখানে কত বাচ্চা আছে, নিয়মিত ক্লাস হয় কিনা, নিয়মিত ফিজিক্যালটা হয় কিনা, নিয়মিত তোমার খাবারটা ঠিক টাইমে আসে কিনা, তুমি সেখানে ঠিকঠাক তোমার মেন্টাল তুমি স্যাটিসফাই কিনা, তুমি সেখানে থেকে ঠিকঠাক থাকতে পারছো কিনা, তোমার সেখানে সবকিছু তোমার পয়সা নেওয়ার পরেও সেখানে হচ্ছে কিনা ঠিকঠাক। তোমার থেকে ভর্তি কত নিয়েছি? 5,000 টাকা। আমাদের অ্যাডমিশন ফিস 5000। যারা মাধ্যমিকের পরীক্ষা দিয়ে আসছো তাদের জন্য বলছি, ভর্তি ফিস কিন্তু 5000 টাকা। আবারও বলছি, আর যদি আসতে চাও আমাদের এখানে, ভিডিও স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করো। সিট কিন্তু লিমিটেড, আগেও বলেছিলাম এখনো বলছি, আমাদের প্রায় মাধ্যমিকের প্রায় বাচ্চা অনেকেই আছে, কমপ্লিট প্রায় হয়ে এসছে। আমরা বেশি দিন আর ভর্তি নেবো না, মাধ্যমিকের রেজাল্ট বেরোনোর আগে পর্যন্ত তোমরা যদি ভর্তি হতে পারো, বা যারা রেজাল্টের পরে বুঝতে পারছে তোমাদের 11-এ ভর্তি করতে হবে, আমাদের এখানে যে গভর্নমেন্ট স্কুল আছে, রানা বেলিয়াঘাটা হাই স্কুল, হাই স্কুলে তোমরা পড়াশোনা করবে। সেখানে স্টাইপেন্ডের ব্যবস্থা আছে, সমস্ত গভর্নমেন্ট যে ফ্যাসিলিটি আছে সবকিছু কিন্তু তোমরা সেখানে পাবে। তার সঙ্গে সঙ্গে স্পোর্টস, আমাদের একাডেমিতে স্পোর্টস, ফুটবল, অ্যাথলেটিক্স, কবাডি, যে স্পোর্টস, সঙ্গে সঙ্গে তুমি পড়াশোনার সঙ্গে সঙ্গে স্পোর্টস করতে পারবে, ন্যাশনাল বেঙ্গল খেলতে পারবে, তার সঙ্গে সঙ্গে তুমি সমস্ত কিছু করতে পারবে। তো যদি এই সব কারো ডাউট থাকে, যে আমাদের ডাউটটা ক্লিয়ার করতে চাইছি না স্যার, আপনি যেটা বলছেন সেটা ঠিক হবে কিনা আদবি, এখানে এসে প্রথমে আপনি সকাল থেকে এসে বিকাল পর্যন্ত দেখে নিন।
ক্লাস করুন, আমাদের রুম দেখুন, থাকার ব্যবস্থা, খাওয়া ফ্যাসিলিটি কি আছে। যদি ভালো লাগে তাহলে অ্যাডমিশন নেবে। বিশেষ করে গার্জেনদেরকে বলবো আপনারা এসে প্রথমে বাচ্চাদেরকে নিয়ে দেখুন, যদি ভালো লেগে যায় তাহলে কিন্তু আপনি অ্যাডমিশনটা করিয়ে যাবেন। যদি না ভালো লাগে আপনার বাচ্চাকে আপনি নিয়ে চলে যাবেন। আমাদের এখানে কোনো বন্ডিং নেই, কোনো কিছু নেই, কোনো বন্ড পেপার নেই, কোনো কিছু নেই। আপনি এটা মাথায় রাখবেন। একটা কথা হচ্ছে বারবার বলবো, যদি আসতে চাও অবশ্যই ভিডিও স্ক্রিন নাম্বারে কন্ট্যাক্ট করুন, সিট কিন্তু লিমিটেড। আবার দেখা যায় নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।